অর্জন, এই অর্জন, পড়তে বসতে পড়ো। কি হয়েছে আবার? আবার কি? মনে কিছু বলতে। তোমার কি পড়তে বসলে এসব মনে হয়? মানে শোনো না কথা। কি? কিছু খেতে ইচ্ছে করে। ওইটাই তো বললাম, পড়তে বসলেই তোমার কিছু খাইতে ইচ্ছে করে। এই সময় খিদা লাগে। শোনো কি বানাবো, শোনো। কি বানাইতে হবে এখন? এই যে একদিনে যে শবে বরাতের দিনে যে একটা বানাইছিলাম না, কি বানাইছিলাম? যে বুটের দিয়ে কি জানি একটা বানাইছিলাম না, হালুয়া না কি জানি, এমন না। এখন বুটের হালুয়া বানানো সম্ভব? খেতে ইচ্ছে করতেছে। ওটা কত সময় লাগবে তুমি জানো? লাগুক। ইমোশনাল ব্ল্যাকমেল করা শিখছো তুমি। ইমোশনাল ব্ল্যাকমেল করতেছি না। পড়তে আসলে, পড়তে বসলেই তোমার এটা ওটা খাইতে মন চায়। যাচ্ছি, পড়া একদম সম্পূর্ণ রেডি করবা। মায়া 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 হকি। আসতেছি প্রায় 1 ঘন্টা পরে। চলে আসলাম বেশ অনেকটা সময় পরে। ডালটা একটু আমি কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই যে প্রেসার কুকারে 2টা থেকে 3টা সিটি দিয়ে নামিয়েছি। এখন এটাকে ব্লেন্ড করতে হবে। তো আমার ছেলের আবদার ছিল যে সে বুটের ডালের হালুয়া খাবে। এখন সন্তানের আবদার, এটা তো অপূর্ণ রাখা কোনোভাবেই মায়ের পক্ষে সম্ভব নয়। যত কষ্টই হোক, তারপর চলে আসছি তৈরি করতে। তো ডালের মধ্যে আমি অনেকটা পরিমাণ লিকুইড দুধ দিয়েছিলাম, দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে তারপরে যে কড়াইতে 2-3 চামচ ঘি দিয়ে এখন ওই যে ব্লেন্ড করা যে ডালটা, ওটা আমি ঘিয়ের মধ্যে বেশ অনেকটা সময় নাড়াচাড়া করে নেব, যেন ডালের যে একটা স্মেল, গন্ধ, ওটা না থাকে। তারপরে এর মধ্যে আমি আরও অনেকটা পরিমাণ দুধ দিয়েছিলাম, কারণ দুধের পরিমাণটা যত বেশি হবে এটার স্বাদটা নিশ্চয়ই ভালো হবে। এই জন্য আসলে এই যে বুটের ডালের হালুয়াটা আমি শবে বরাতের দিনে বানিয়েছিলাম। তো অল্পই বানিয়েছিলাম, কিন্তু খুব মজা হয়েছিল। এই জন্য আমার ছেলে আবার খাইতে চাচ্ছে। আর এই যে এরপরের মধ্যে কয়েকটা কিশমিশ দিলাম, আর এই যে সামান্য একটু জর্দা রং দিয়েছি কালার হওয়ার জন্য। কারণ ডালের কালারটা তো আমি দুধের পরিমাণ অনেক বেশি দিয়েছি, যার কারণে সাদা সাদা হয়েছে। একটু কালার হওয়ার জন্য আমি জর্দা কালার দিয়েছি। তারপরে এটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হয়। এই যে হালুয়া রান্নার সবচেয়ে বেশি যে জিনিসটা কষ্টকর, সেটা হচ্ছে নাড়াচাড়া করতে হয়। এটা আমার শ্বশুরবাড়ি, তারা প্রতি শবে বরাতে এত পরিমাণে বানায় যে আমরা রাত 3টা-4টা পর্যন্ত এই জিনিসটা বানাইতাম। সবার খুব প্রিয়। আর আমি ভীষণ রাগ হইতাম যে কি দরকার রাত জেগে এত কষ্ট করে সব বানানোর। কিন্তু এখন আমি সেখানে নাই। তারপরে অনেক মিস করেছিলাম শবে বরাতের দিন, যার কারণে আমি অল্প একটু বানিয়েছিলাম। আর আমার ছেলের খুব পছন্দ হয়েছিল। আর ছেলে এই জন্য আবদার করেছে যে তাকে এই বুটের ডালের হালুয়াটাই বানাই দিতে হবে। আর এই যে দেখেন, হালুয়া বানাইতে বানাইতে আমার মোবাইল কড়াইয়ের মধ্যে ঝাঁপ দিয়েছে। এটার ছোট্ট একটা রিলস আমি দিয়েছিলাম আজকে। তো যাই হোক, মোবাইলের অবস্থা ভীষণ খারাপ, পুরো ক্যামেরা একদম ঝাপসা হয়ে গেছে দেখেন। কারণ হালুয়ার মধ্যে পড়েছে, মোবাইলেই হালুয়া হয়ে গেছে একদম। এত পরিমাণে এই ঘিয়ের মধ্যে দিয়ে ডালটা নাড়াচাড়া করতে হয় যে এই যে যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ ডাল খুন্তার সাথে উঠে না আসে, ততক্ষণ পর্যন্ত মনে হয় যে মানে ধরে নিতে হবে যে এখনও হয় নাই, একদম শুকনা করে নিতে হবে। নাড়াচাড়া করতে 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 এই দেখেন, এখন আমি এই যে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আর একদম সমান করে এটাকে এখন একটা শেপ দিব। আমি এই যে বরফি আকারে এটাকে কেটে নিচ্ছি দেখেন, খুব সুন্দর করে। আর যেহেতু ঘিয়ে পুরোটা ইয়ে করছি, খুব সুন্দর একটা স্মেল আসছে। আমার ছেলে চলে গেছে নামাজ পড়তে, তো আসুক, তারপরে তাকে দিব খাইতে। নিশ্চয়ই অনেক মজা হয়েছে, ছেলে খুশি তো আমিও খুশি। আর এই যে উপর দিয়ে একটু কিশমিশ দিয়ে দিলাম, দেখতে যেন সুন্দর লাগে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আসলে আমার এই কোয়ালিটির ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, যার কারণে আমি এই কোয়ালিটির ভিডিও দিচ্ছি আপনাদের। আল্লাহ হাফেজ।